আমি তোমাদের যেটা শেখাবো ইংরেজি বি ভার্বের তিনটে ফর্ম কী করে ব্যবহার করা হয় সেইটা তোমাদের শেখাবো। এটা একটু খেয়াল করে শেখো, তাহলে দেখবে জিনিসটা খুবই সহজ। আমাদের এটা দৈনন্দিন প্রায় সব কথাবার্তার মধ্যে ব্যবহার করতে হয়, সুতরাং এটা শিখে রাখা প্রয়োজন। তিনটে শব্দ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে বিং, আর একটা হচ্ছে বিইং, বিইআইএন। দেখো বি, এটা বি ভার্ব, বি ভার্বের তিনটে আমরা পাই, অ্যাম, ইজ, আর। যার ফার্স্ট টেন্স হচ্ছে ওয়াজ, মানে এই দুটো ওয়াজ, আর এটা ফার্স্ট টেন্স হচ্ছে ওয়্যার। ঠিক আছে, আর কি হচ্ছে দেখো V1, V2, V3, V4। V1 এটাকে বেস, এই বিটাকে আমরা যদি বেস ফর্ম বলি তাহলে এটা হচ্ছে বি, সেকেন্ডটা হচ্ছে ওয়াজ, এটা হচ্ছে বিন, এটা হচ্ছে বিইং। বোঝা গেল? বি ভার্ব যদি বলি, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হচ্ছে বি, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, আর প্রেজেন্ট পার্টিসিপল এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল বিং। তাহলে প্রথমে এটা খেয়াল করে নেই, বি ভার্বের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে, মানে বি ভার্ব তিনটে রূপ, অ্যাম, ইজ, আর পাস্ট হচ্ছে ওয়াজ, ওয়্যার। আর এদিকে V1 ফর্ম হচ্ছে বি, V2 ফর্ম ওয়াজ, আর V3 ফর্ম হচ্ছে বিন, আর V ফর্ম হচ্ছে বিইং। ওয়াজ হতে পারে বা ওয়্যারও হতে পারে। কেন ওয়্যার হবে? যদি ওয়াজ থাকে তাহলে ওয়্যার হবে, আর অ্যাম, ইজ থাকলে ওয়াজ হবে। হলো? এবার পুরো ব্যাপারটা যাওয়ার আগে আরেকটা জিনিস আলোচনা করে নেই। দেখো সেন্টেন্স অ্যাক্টিভ সেন্টেন্স হতে পারে, প্যাসিভ সেন্টেন্স হতে পারে। কোনটা অ্যাক্টিভ সেন্টেন্স, কোনটা প্যাসিভ সেন্টেন্স? অ্যাক্টিভ সেন্টেন্স হচ্ছে যেখানে কর্তার ভূমিকা রয়েছে, কর্তা কোনো কাজ করছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। আর যেখানে কর্তার কোনো ভূমিকা নেই, কাজটা করা হচ্ছে, কে করছে, কখন করছে সেটা বোঝা যায় না, সেই সেন্টেন্সকে বলা হয় প্যাসিভ সেন্টেন্স। যেমন আমি যদি বলি যে আমি ভাত খাই, দেখো আমি ভাত খাই, এখানে আমি তো হচ্ছে কর্তা, ভাতটা খাওয়া, খাওয়াটা হচ্ছে ক্রিয়া, আমার দ্বারা ভাতটা খাওয়া হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমি ভাত খাই এটা হচ্ছে অ্যাক্টিভ। আর যদি বলা হয় ভাত আমা কর্তৃক ভক্ষিত হয়, খাওয়া মানে ভক্ষণ করা, ভক্ষিত হয়। আমা কর্তৃক, এই যে আমা কর্তৃক এটার কোনো তেমন ভূমিকা নেই, আসলে এখানে বলা যাচ্ছে কর্মটা এখানে প্রাধান্য লাভ করছে। ভাত ভক্ষিত হয়, ভাত ভক্ষিত হয়, এটা হচ্ছে প্যাসিভ। তাহলে এই প্যাসিভ ব্যাপারটা আমাদের বুঝতে হবে। এই প্যাসিভের ক্ষেত্রে এই বিনটা বেশি ব্যবহৃত হয়। বিন কথাটা আমরা ব্যবহার করি কোথায়? প্যাসিভের ক্ষেত্রে। এইবার এখানে আলোচনা করা যায়। এবার দেখো আমাদের কতগুলো জিনিস মনে রাখতে হবে। যেমন যখন আমরা বি ব্যবহার করছি, বি এর আগে বি শুধু ব্যবহার করা যেতে পারে, আবার টু দিয়ে ব্যবহার করা যেতে পারে। প্রথমে টু দিয়ে দেখে নেই, আমরা বসাবো বির আগে কি বসবে? টু বসবে সেন্টেন্স। তাহলে এটা বড় হাতের হবে না, ছোট হাতের হবে, টু বি। আর কি হবে? বিনের বেলায় কি হবে? এই বিং এর বেলায় কি হবে? অ্যাম, ইজ, আর, ওয়্যার। ওয়্যার এইটার সঙ্গে আসবে বিং।
মনে রাখবে, এটার আগে বিং আসবে। আর বিনের সময় কি আসবে, এটার সময় সবসময় খেয়াল আসবে তোমার হ্যাভ, হ্যাজ, তারপরে আসবে বিন। তাহলে আমরা ব্যবহার করে কি খেয়াল রাখবো, যখন বি ব্যবহার করছি তার আগে টু আসবে, যখন বিং ব্যবহার করছি তার আগে এম, ইজ, আর, ওয়ার এর যে কোনো একটা আসবে, আর যখন বিন ব্যবহার করছি তার আগে হ্যাভ বা হ্যাজ আসবে। এখানে এম, ইজ, আর প্রেজেন্টের ক্ষেত্রে এম, ইজ, আর আসবে, আর পাস্টের ক্ষেত্রে ওয়ার আসবে। এবার দেখা যাক যেগুলো কিভাবে ব্যবহার করা হচ্ছে। ধরো কাউকে যখন তুমি কোনো নির্দেশ দিচ্ছ, করতে বলছো, উপদেশ দিচ্ছ, সেক্ষেত্রে বি, শুধু বিও ব্যবহার করতে পারি, টু বিও ব্যবহার করতে পারি। কিরকমভাবে দেখো, আমি বললাম বাবা আমাকে পরিশ্রমী হতে বা অধ্যবসায়ী হতে উপদেশ দিয়েছেন। বাবা আমাকে ঠিক আছে। এইবার দেখো, বাবা আমাকে অধ্যবসায়ী হতে বলেন। বাবা ইংরেজি কি, ফাদার। আস্ক বলেন, এখানে উপদেশ দেন, আস্ক মি, হতে, হতে হলে যেখানে হতে মানে কোনো কিছু হওয়ার জন্য কিছু বলা হয়, আস্ক মি টু বি, এই দেখো টু বি এসছে, টু বি ডিলিজেন্ট, ডিলিজেন্ট অধ্যাবসায়ী। তাহলে বাবা আমাকে অধ্যাবসায়ী হতে বলেন, মাই ফাদার আস্কড মি টু বি ডিলিজেন্ট। আবার দেখো, তুমি উদ্ধত হইও না, ডোন্ট বি অ্যারোগেন্ট। অ্যারোগেন্ট কথার অর্থ হচ্ছে তোমার উদ্ধত। এখানে দেখো ডোন্ট, ডু নট বি অ্যারোগেন্ট, এখানে টু বি আসেনি। কিন্তু যখনই তোমাকে বললাম যে বাবা আমাকে পরিশ্রমী হতে বলেন, অধ্যবসায়ী হতে বলেন, ফাদার আস্কড মি টু বি ডিলিজেন্ট। নো ওয়ান likes, no one likes me to be lazy. No one likes me to be lazy. কেউ আমি অলস হই এটা কেউ চায় না। হ্যাঁ, লাইকস মি আমাকে চায় না, টু বি লেজি। এখানে দেখো এই টু বির বদলে কিন্তু আমরা বিইং ব্যবহার করি। নো ওয়ান লাইকস মি বিইং লেজি, এটার বদলে এটা ব্যবহার করা যায়, লাইকস বি বিইং বিজি। আবার দেখো আর কি করা যেতে পারে, কোনো কিছু এইখানে কতগুলো শব্দ লিখেছি আমি। অ্যাভয়েড এড়িয়ে যাওয়া, এনজয় উপভোগ করা, ক্যানট স্ট্যান্ড মেনে নিতে পারা, সহ্য করতে পারা, স্পেন্ড টাইম সময় অতিবাহিত করা, ডোন্ট মাইন্ড কিছু মনে করো না, লুক ফরওয়ার্ড কোনো কিছু আকাঙ্ক্ষা করা, এইগুলোর পেছনেও টু বি তোমার বসে। যেমন দেখো, দেরি হওয়া থেকে বিরত থেকো, কি বললাম, অর্থাৎ দেরি হওয়া থেকে, দেরি
হওয়া থেকে বিরত থেকো। অর্থাৎ তার মানে কি, তুমি কোনো কাজে দেরি করো না। ডোন্ট বি লেট, ডোন্ট বি লেট, বি টু আসে, ঠিক আছে। তারপর দেখো, আমি যদি বলি দ্য টিচার, শিক্ষক মহাশয় তাকে দেরি হওয়ার ব্যাপারে তিরস্কার করেছিলেন। শিক্ষক মহাশয় তাকে দেরি হওয়ার জন্য তিরস্কার করেছিলেন। দ্য টিচার warned, W-A-R-N-E-D, warned him being late, হওয়ার জন্য। The teacher warned him being late, দেরি করেছিল, দেরি করার ব্যাপারে তাকে সতর্ক করে দিয়েছিল। আর যদি বলি যে শিক্ষক মহাশয় তাকে দেরি হওয়ার জন্য সতর্ক করে দিয়েছিলেন, তিরস্কার করা ওয়ার্ডও হতে পারে, স্কোল্ড হতে পারে, রিভিউ হতে পারে, সতর্ক করেছিলেন। তুমি এরকম বলতে পারো যে টিচার ওয়ার্নড হিম নট টু বি লেট এনিমোর, আর যেন দেরি না হয় তার জন্য সতর্ক করেছিলেন। ওয়ার্নড হিম নট টু বি লেট, আর যেন কখনো দেরি না হয়। শিক্ষক মহাশয় তাকে আর যেন কখনো দেরি না হয়, তাকে আর যেন কখনো দেরি না হয় শিক্ষক মহাশয় তাকে আর যেন কখনো দেরি না হয় সে ব্যাপারে সতর্ক করেছিলেন। সে ব্যাপারে the teacher warned him not to be late, আর কখনো anymore। বোঝা গেল? তাহলে এরকম ভাবে হতে পারে। আর কি হতে পারে, তোমাকে বলা হলো দেরি হওয়া থেকে বিরত থেকো, দেরি হওয়া থেকে সতর্ক থেকো, আর কখনো দেরি করো না। এবার দেখো এনজয়, আর কি আমরা কত রকম ভাবে করতে পারি। দেখো